সীমান্ত এলাকায় এক শ্রেণীর মানুষ রয়েছে যারা দুদেশের বর্ডার সংলগ্ন এলাকায় বসবাসকারী। অতীতে একাধিক বিরোধী দলও অভিযোগ তুলেছিল ওই ভোটাররা ভারতে এসে ভোট দিয়ে ফের বাংলাদেশে ফিরে যায়। এবার সেই সমস্ত ভোটার এবং ভোটের সময় পেট্রাপোল এলাকায় নিরাপত্তা সুনিশ্চিত করতে পদক্ষেপ গ্রহণ করল জেলা প্রশাসন। জেলা প্রশাসকের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়, যেখানে ভোটের 3 দিন আগে থেকে পেট্রাপোল বন্দরের সমস্ত ব্যবসা বাণিজ্য সহ আমদানি রপ্তানি বন্ধ থাকবে। পাশাপাশি চিকিৎসা সংক্রান্ত ভিসার মাধ্যমে যাতায়াত বাদে সাধারণ যাত্রীদের যাতায়াত বন্ধ থাকবে। শুধুমাত্র ব্যবসায়ী কারণে বনগাঁ লোকসভা কেন্দ্রের ভোটাররা যারা বাংলাদেশে রয়েছে তারাই শুধুমাত্র ভারতে ফিরতে পারবে। পচনশীল পণ্য আমদানি রপ্তানির ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা থাকবে না। পেট্রাপোল শুল্ক দপ্তরের কেয়ারিং এজেন্ট সংলগ্নের সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, ভোটের সময় নিরাপত্তা সুনিশ্চিত করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে পদক্ষেপ করা হয়েছে। আমাদের নর্থ 24 পরগনা ডিএম সাহেব একটা নোটিশ জারি করেছে ইলেকশন নির্বাচন সংক্রান্ত। অন্যান্যবার যে নির্বাচন হয় তাতে আমরা দেখি শুধুমাত্র নির্বাচনের দিন আমদানি রপ্তানি বা অন্যান্য কাজ আমরা বন্ধ রাখি। বিশেষ করে ভোটাররা ওপাশে গিয়ে আসতে পারবে না বা ভোটাররা নিশ্চিত তারা ভোট দিতে পারে, তার জন্য এটা করা হয়। এবার নতুন দেখলাম, প্রথম করলো জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের ডিএম সাহেব। সীমান্ত এলাকায় তারা তাদের সমস্ত ট্রেড বন্ধ রেখেছিল এবং অ্যাজ ওয়েল অ্যাজ প্যাসেঞ্জার যারা ভ্যালিড বৈধ পাসপোর্ট হোল্ডার তাদেরও বন্ধ রেখেছিল। এক্ষেত্রে আমাদের যে ডিএম সাহেব তিনিও তাই করেছেন নির্বাচন কমিশনের পক্ষ থেকে। সেটা হচ্ছে 17 তারিখ সন্ধ্যে 6টা থেকে অর্থাৎ P-3 অর্থাৎ পোল যেদিন ভোট যেদিন হবে তার আগে 3 দিন আগের থেকে অর্থাৎ সন্ধ্যে 6টার থেকে বন্ধ করার কথা, সেটাই সেই অবস্থায় চলছে। আজও বন্ধ আছে এবং 20 তারিখ অবধি এই অবস্থা জারি থাকবে। নির্বাচন কমিশন এটাকে নিশ্চিত করবার জন্যই করেছে যে শান্তিপূর্ণ নির্বাচন। তারপরে সীমান্ত ওপার থেকে অনেক ভোটাররা যারা ইন্ডিয়ান নাগরিক, বাংলাদেশের নাগরিক একটা অংশ এই আসা যাওয়ার চক্র এ সম্বন্ধে আমরা এড়িয়ে দিতে পারি না, যার কারণে সেগুলো নিশ্চিত করা। এর মধ্যে এমার্জেন্সি যারা আছে পাসপোর্ট হোল্ডার যারা ট্রিটমেন্টের জন্য আসছে তারা শুধু আসা যাওয়া করতে পারবে। আর যারা আমাদের লোকসভার ভোটার তারা শুধুমাত্র যদি বাংলাদেশে গিয়ে থাকে বৈধ পাসপোর্ট নিয়ে তারা কিন্তু আসতে পারবে। তাছাড়া জেনারেল যারা পাসপোর্ট হোল্ডার এবং ব্যবসা বা ট্যুরিস্ট ভিসা তাদের জন্য সম্পূর্ণ নিষেধাজ্ঞা আছে। অর্থাৎ আগামী 20 তারিখ অবধি আমদানি রপ্তানি সমস্ত কিছুই বন্ধ আছে মাননীয় ডিএম সাহেবের নোটিফিকেশন অনুযায়ী।